মর্নিং আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানেই আছো সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আমার চ্যানেলে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। ঘড়িতে সময় এখন সকাল 8টা, আর তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি এখন থেকে আজকের ব্লগটা শুরু করলাম। মেয়ে ঘুমোচ্ছে, আর মেয়ে ঘুমলেই সে ফাঁকে আমি আমার বাসি কাজটা সেরে ফেলি। ও যেহেতু রাত্রেবেলা অনেকটা লেটে ঘুমায়, সেই কারণে সকালে উঠতেও অনেকটা লেটই হয়, প্রায় 10টা বেজে যায়। তো এই যে একটু জামা কাপড় ভেজাবো, মেয়েরই জামা কাপড়, সব আমাদের থাকে না খুব একটা, মেয়েরই সব কাঁথা জামা কাপড় সব একসাথে অনেকটা হয়ে যায়। তো এগুলো ভিজিয়ে একটুখানি ওয়েট করে তারপরে এগুলোকে কাচবো। জামা কাপড়গুলো কেচে ফেলেছি, ওগুলো একটু মেলে দেবো। আকাশটা কিন্তু একটু মেঘ মেঘ হয়ে আছে আজকে। আর এদিকে মেয়েরও ওঠার প্রায় সময় হয়ে এলো। আমার ঘর পোছা, ঘর ঝাড় দেওয়া সবটাই হয়ে গেছে। শুধু মেয়ে উঠলে বাসি বিছানাটা একটু গুছিয়ে নেবো, ব্যাস ওপরের বাসি কাজ শেষ। তারপরে মেয়েকে নিয়ে যাব নিচে, তারপরে তো মেয়েকে খাওয়ানো থাকে, সেই যুদ্ধগুলো শুরু হয় এক এক করে আর কি। মেয়ে ঘুমিয়ে থাকলে বেশ আমার অনেকখানি কাজ একসাথে হয়ে যায়। নয়তো ও যদি জেগে থাকে ব্যাস একটাও কাজ করতে পারবো না, ওকে নিয়েই আমাকে বসে থাকতে হয়। আর বাচ্চারা না যতদিন শুয়ে থাকে ততদিনই বেশ ভালো। ওই জবে থেকে হাঁটা শুরু করে দেয় বা হামাগুড়ি দিতে শুরু করে, 1 সেকেন্ডের জন্য ছাড়া যায় না, চোখের আড়াল করা যায় না আসলে। নয়তো কি একটা বিপদ ঘটিয়ে বসবে বলা মুশকিল। সেই কারণে ওকে চোখের আড়াল করি না, চেষ্টা করি কেউ না কেউ সবসময় ওর দিকে নজর রাখার। তো এই দেখো মেয়েও কিন্তু ঘুম থেকে উঠে গেছে। এবার ওকে তুলবো, ওকে ফ্রেশ করব, তার আগে ওকে একটুখানি বসিয়ে দিয়ে একটু জল খাইয়ে দিয়েছি। আর এই যে এখন আমি সব বাসি বিছানাটা একটু তুলে নেবো। এদিকে আমার সব কাজই হয়ে গেছে। মাম্মানের বাবাই অনেক সকালেই অফিস বেরিয়ে যায়। তো ও চলে যাওয়ার পরে আমি আমার কাজগুলোকে সেরে নিই। ও যখন ওঠে ঘুম থেকে আমি তার একটু পরে উঠি, ওকে উঠে দরজাটা খুলে দিয়ে ও চলে যায়। আর তার একটু পরে আমি উঠে নিজের সমস্ত কাজগুলো মেয়ে ঘুমোতেই করে নিই। তো এই দেখো এখন সব গুছিয়ে নিলাম, এবার মেয়েটাকে ফ্রেশ করব। মেয়েটাকে ফ্রেশ করে নিচে নিয়ে যাব। আসলে কি হয় জানো তো, মেয়েটাকে না ওপরে একা রেখে দিয়ে আমি নিচে যেতে পারি না। ও তো এখন মানে বুদ্ধি হয়েছে, বড় হয়েছে, সব জিনিসেই হাত পেয়ে যায়, কখন একটা কি বিপদ ঘটিয়ে বসবে। আর আমাদের যে সুইচ বোর্ডটা আছে ওটা একদম বেডের সঙ্গে লাগানো। আর এখন কি হয়েছে, ওর ওই সুইচ বোর্ডের দিকে খুব আকর্ষণ। খাটে উঠেই আগে সুইচ বোর্ডে গিয়ে সুইচগুলোকে টিপবে। আমার খুব ভয় লাগে, ওই জন্য ওকে রেখে দিয়ে নিচে যেতে পারি না, ওকে একসাথে নিয়ে তারপরে নিচে যাই। তো এই যে মেয়েকে এখন ব্রাশ করাচ্ছি, মেয়েকে ব্রাশ করিয়ে মেয়েকে একটু ফ্রেশ করিয়ে দেবো। ওকে রাত্রেবেলাতে যখন ঘুমায় ওকে ডাইপার পরিয়ে শোয়াই। এই শুধু রাতটুকুই পরাই, জানো তো, সারাদিন আমি ওকে কোনো দিনই ডাইপার পরাইনি। যখন ও ছোটো ছিল, মানে একদম ওর মানে দিন থেকে হওয়ার পরের দিন থেকে আমি বলছি, আমি কোনো দিনই ওকে রাত্রেবেলা ছাড়া সারাদিনে কখনোই ডাইপার পরিয়ে শোয়াতাম না। তো রাত্রেবেলাটা এই জন্যই পড়াই, হিসি করে শুয়ে থাকবে আর ওর ঠান্ডাটা লেগে যাবে, সেই কারণে পড়াতে হয়। তবে এখন যেহেতু 2 বছর হয়ে গেছে, আস্তে আস্তে চেঞ্জ করব, ওর অনেকগুলো অভ্যেসই আস্তে আস্তে চেঞ্জ করার চেষ্টা করছি আর কি। তো এই যে ওকে সব ফ্রেশ করে ভালো করে ফ্রেশ করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে ওকে নিচে নিয়ে চলে এসেছি। আর এই এখন মেয়ের খাবারটা রেডি করছি। ওকে সকালে জল খাবারে দুধ, রুটি আর কলা দেবো, মাঝে মাঝে একটু চেঞ্জ করেও দিই। ও তো ছোটো, এখন তো খাওয়াটা শিখছে সবে, একটু চেঞ্জ করে দিলে কি হয়, ওদের খাবার প্রতি আগ্রহটা বাড়ে। তবে জানো তো, আমি সবসময় ওকে দুধ রুটি কলাটার মধ্যেই রাখার চেষ্টা করি বেশিরভাগটাই, কারণ চেঞ্জ করে তো দেবো, ওর মুখে ভালো লাগবে ঠিক কথাই, কিন্তু কোনটা ও হজম করতে পারবে সেটাই হচ্ছে বড় চিন্তার বিষয়। মাঝে মাঝে যেমন ওকে চিড়ে দিই, আবার মাঝে মাঝে ডালিয়াও দিই। আর এদিকে দেখো আমাদের ফ্রিজটা গেছে খারাপ হয়ে, কালকেই খারাপ হয়ে গেছে, আমরা কেউ বুঝতে পারিনি। আর ফ্রিজে ছিল এক গাদা জিনিস, সমস্ত তরকারি মশলা সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে। আর পাশের বাড়িতে কালকে রাত্রেবেলাতে এই মাছগুলোকে রেখে দিয়ে আসা হয়েছিল, তাই মাছগুলো ভালো আছে। এছাড়া যেগুলো রান্না করা তরকারি ছিল সব কটাই প্রায় নষ্ট হয়ে গেছে। একে তো রান্না বান্না কিছুই হয়নি, তাই এখন এসেছে মিস্ত্রি এসেছে ফ্রিজের, তো ওরা সারাই করছে। তো দেখো না কতটাই লেট হয়ে যাবে আজকে, সেটাই বুঝতে পারছি না। তো এই যে মাছগুলোকে একটু জল দিয়ে রাখছি, যেহেতু বরফ হয়ে গেছে। আর আমার মেয়ের সামনে তো কেউ কোনো কাজ করতে পারে না, তাই মেয়েকে নিয়ে আমার শাশুড়ি মা গেছে পাশের বাড়িতে।
কারণ ওরা ওখানে মানে ফ্রিজ ছাড়াবে আর আমার মেয়ে ওখানে পাশে গিয়ে ওদের যত যন্ত্রপাতি আছে সেগুলো ধরে টান দেবে। আমার খুব চিন্তা হয় কোন দিন যে কী একটা বিপদ ঘটিয়ে বসবে বলা দায়। তো এই যে এখন ভাতটা বসিয়ে দিচ্ছি। ভাতটা না আমাদের অনেক সকাল সকালই হয়ে যায় জানো তো। তবে আজকে যেহেতু একটু অন্যদিকে চিন্তা সবারই মাথায় রয়েছে যে ফ্রিজটা কী করে ঠিক হবে, কারণ ফ্রিজ ছাড়া সত্যি কথা বলতে মানে খুবই অসুবিধা আমাদের হয়ে যায়। কারণ আমি মামানের বাবায়ের অফিসের রান্নাটা রাত্রেবেলাতেই করে রেখে দিই, আগের দিন রাত্রেবেলায়, যেহেতু অত সকালবেলাতে মেয়েটাকে রেখে দিই নিচে নামাটা খুব অসুবিধা, সেই কারণে রাত্রেবেলাতেই কিন্তু আমি ওর অফিসের তরকারিটা করে রেখে দিই, প্লাস সকালে ওই আটাটাকেও মেখে রেখে দিই। তাতে কি হয় শাশুড়ি মা মানে তরকারিটাকে গরমও করতে লাগে না, ওটাকে ওর ব্যাগে ঢুকিয়ে দেয় আর আটাটা দিয়ে মাখা থাকলে রুটিটা করতে সুবিধা হয় সেই কারণে। তো এই যে এখন দুপুরে রান্নাটা বসাচ্ছি। এই যে পার্শে মাছের ঝাল করবো, আর মেয়ে তো পার্শে মাছ খেতে পারে না, সেই কারণে ওর জন্য নিয়েছে একটা পেটির মাছ, ওটা দিয়ে ওকে একটু ঝোল করে দেবো পাতলা। আর আমাদের এই পার্শে মাছটা সর্ষে পোস্ত বাটা দিয়ে কিন্তু ঝাল করব। তো দেখা যাক, ফ্রিজটা যদি ঠিক হয়ে যায় তাহলে তো খুব সুবিধাই হয়, কারণ আমাদের সমস্ত জিনিস ওই পাশের বাড়িতে রাখা আছে ফ্রিজে, যেছাড়া মানে নষ্ট হয়ে যাওয়া ছাড়াও আর যে সব জিনিসগুলো আছে যেমন সস বা দুধ এগুলো না সব পাশের বাড়িতে রেখে দিয়ে এসেছি। ঘড়িতে সময় এখন 12টা। আর এই যে মেয়ের জন্য একটু ফলের রস রেডি করে নিয়েছি, এখানে একটু বেদানার রস নিয়েছি আর নিয়েছি একটু মৌসম্বির রস, এগুলো করে নিয়ে আমি এখন মেয়েকে যাচ্ছি খাওয়াতে। আর ওদিকে ফ্রিজটা না মানে কি বলবো, ওরা দেখে টেকে গেছে, এখন ফ্রিজের কম্প্রেসারটা গেছে খারাপ হয়ে। তো ওরা বললো এখন সম্ভব নয়, ওটা জিনিসটা আনতে হবে, তারপরে একটা কম্প্রেসার আনতে হবে, নতুন কিনতে হবে আর কি। তো এনে নিয়ে এসে ওরা বিকেল নাগাদ আসবে ওটা ঠিক করতে। এই বলো তো এই কাজের মধ্যে যদি এখন এই সমস্ত জিনিস সেভাবে গরম করে করে রাখতে হয় কতটা সমস্যা বলো তো। আর সমস্ত কিছু ফ্রিজ থেকে একদম বের করে দেওয়া হয়েছে। তো এই যে মেয়েকে এখন রসটা খাইয়ে দিচ্ছি, আর মেয়ে আমার ফল খেতে খুবই ভালোবাসে, তো একা একাই খেয়ে নিচ্ছে। আর এইদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্নাও প্রায় অর্ধেক হয়ে এসেছে, এখানে ভাতটাও হয়ে গেছে। আর ওইদিকে এখন শুধু একটু মাছটা তো ঝাল করতে বেশি টাইম লাগবে না, তো ওই ঝালটা করলেই কিন্তু মাছের মানে আমাদের দুপুরের রান্না শেষ। রান্না প্রায় শেষের দিকে, আর এখানে মেয়ের জন্য ভাতটা বসাচ্ছি, ভাত মসুর ডাল আর সব সবজি, আর তাতে একটু নুন আর হলুদ দিয়ে মেয়ের ভাতটা কয়েকটা সিটি মেরেই নামিয়ে নেবো। আমাদের ভাতটাই হয়ে যাওয়ার পরে ওর ভাতের মধ্যে মানে ওর খাবারের মধ্যে দিই, কারণ ওর ভাতটা আমাদেরটা যেহেতু একটু শক্ত শক্ত নামাতে হয়, আর ওকে একটু গলা না হলে ও খেতে পারে না, গিলতে পারে না সেই কারণে। তবে জানো তো এই তো 2 বছর হয়ে গেল, এবার ওকে আস্তে আস্তে গোটা গোটা ভাত খাওয়া যেরকম আমরা খাই ওরকম খাওয়া অভ্যেস করাবো, চিবিয়ে চিবিয়ে। এখন তো একদম আমি যেহেতু পেস্ট করে দিই হাতে, সেই কারণে ও গিলে গিলে খেয়ে নেয়, তবে এবার ওকে চিবিয়ে চিবিয়ে খেতে হবে আস্তে আস্তে, সেটা আমি অভ্যেস করাবো ঠিক করেছি। আমি না ওকে কোনোদিনই মিক্সিতে ভাত পেস্ট করে খাওয়াতাম না, কারণ আমার মনে হয় এটা খেলে বাচ্চাদের জন্য ক্ষতি হতে পারে, সেই কারণে। আমাদের একটা ছোটো হামল দিস্তা আছে, সেই হামল দিস্তাটা দিয়ে ওই খাবারের প্লেটের মধ্যে রেখে ওর ভাতটাকে আমি পেস্ট করে খাওয়াতাম। তো তাতে করে মেয়ের কোনো দিন আমার বলতে নেই, ঠাকুরের আশীর্বাদে বলো চাই বড়দের আশীর্বাদে বলো, আমার মেয়ের কিন্তু কোনো রকম কোনো পেটের সমস্যা বা কোনো কঠিন মানে রোগ পেটের কিছুই নেই এসব। ও একদম কিন্তু সুস্থ বাচ্চার মতন প্রতিদিন পটি করে নেয়, আর প্রতিদিনই ওর খাওয়ার টাইমটা আমি এক রাখার চেষ্টা করি, আর ঠিকঠাক করেও খেয়েও নেয়। তো এই যে এখন প্রায় 2টো মতন বাজে, আমার স্নান করে চলে এসেছি, আর এই এখন মেয়ের খাবারটাকে রেডি করব। এই দেখো দেখলে না তোমরা, হাতে একটা হামল দিস্তা রয়েছে মানে দিস্তা রয়েছে, ওটার কথাই বলছি। এই দেখো মেয়ের ভাতটা একদম রেডি হয়ে গেছে, আমি একসাথে দুবেলার ভাতটাই করে নিই। তো এখন একটু ভাত এখানে নিয়ে নেবো, আর বাকিটা রেখে দেবো ওবেলার জন্য। ব্যাস, ওবেলাতে আর কিছু দেবো না। কোনো দিন আমি ওবেলাতে একটু পাঁপড় ভেজে দিই, বা কোনো দিন হয়তো 1-2টো চিপসও হাতে ধরিয়ে দিলাম, তবে বেশিরভাগ টাইমে আমি ওকে
চিপস বা পাঁপড় এই জাতীয় খাবার, তেলে ভাজা জাতীয় খাবার না দেওয়ারই চেষ্টা করি। এই যে মেয়ের খাবার দুপুরে রেডি, এখন চলো যাই মেয়েকে খাওয়াতে। আর আলু ভাজা হয়েছিল বাড়িতে, ও আবার আলু ভাজা খেতে ভীষণই ভালোবাসে, সেই কারণে কয়েকটা আলু ভাজা ওর জন্য নিয়ে নিয়েছি। আর এই যে বসে পড়েছি ওকে খাওয়াতে। ওর হাতে দেখছো না যেটা আছে, ওটা কিন্তু স্লেট না, মানে আমরা যে স্লেটে লিখেছি পাথর সেটা নয়, এটা প্লাস্টিকের। আমি বলেছিলাম একটা ম্যাজিক স্লেট দিতে, তো ওরা এটা বের করে দিয়েছে। আর এটা হচ্ছে জন্মদিনের গিফট, যেটা পেয়েও ভীষণই খুশি, ভীষণ খুশি। তবে আমি তোমাদের সাথে জন্মদিনের গিফটের একটা ব্লগ পরে শেয়ার করব কয়েকটা দিন পরে, ঠিক আছে? তো তোমাদের আমার এই ব্লগটা কেমন লাগলো বন্ধুরা আমাকে অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর এই যে এখন মেয়েকে খাওয়াচ্ছি, মেয়ের খাওয়ানো হয়ে গেলে আমরাও খেয়ে নেব। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো। টাটা বন্ধুরা।